পুরোনো সোফার কুশনগুলি ফেলে না দিয়ে এইভাবে আমার মতো শীতের জন্য জুতা বানায় ফেলান। তো আসেন দেখি কিভাবে জুতাটা বানাইলাম। তো আমার এই যে পুরোনো সোফার কুশনগুলি না ফেলা এটাকে এখন কাইট্টা নিবো। তো এটাকে ২ টা ভাঁজ করে তাহার পরে ১০ ইঞ্চি করে লম্বা করে কাইট্টা নিবো। এইভাবে সুন্দর করে মাপ দিয়া নিবেন। তাহার পরে কাটিয়া নিয়া এটাকে যে কুচির, কুচির, কুচির করে কাটবেন। কাটিয়া ২ পাল্লা করবেন। তাহার পরে এইভাবে এখান থেকে গোল করে একটু করে কাটিয়ে নিবেন। কিভাবে কাটছি সেটা একটু খেয়াল করে দেখবেন। তাহার পরে এইদিকে ৪ ইঞ্চি দিবেন। তারপরে উপরে ডবল করে বসাইবেন। বসায় এইভাবে লম্বা একটা সেলাই করবেন। এই দিক দিয়ে একটা সেলাই দিবেন। একটু ভালো করে খেয়াল করে দেখে নেবেন। তাহার পরে এটাকে ভাঁজ করবেন। এই যে দেখেন এখন ডাবল পার্ট হইছে। তাহার পরে নিচে আরেকখানা পার্ট দিয়ে তাহার পরে এটাকে ঘুরায় এইভাবে সুন্দর করিয়া সেলাই করিয়া নিবেন। নিচের অংশটা একটু ভারী করে দিবেন। পুরোনো যত কাপড়-চোপড় আছে সেটাকে ৪-৫ পাল্লা করে সেলাই করে তাহার পরে নিচে বসায় দিবেন। এই যে এখন কোনাগুলি সুন্দর করে কাটিয়া লইলেই কিন্তু সুন্দর জুতা হইয়া যাইব। তো এইবার বুঝলেন তো পুরোনো কাপড় দিয়ে কিভাবে কোটি টাকা বাঁচাইবেন। নেন এইবার ঘরের যত পুরোনো